ওরে বাবরে, 9 মাস পরে ঘর এলাম, চারধার কি একবারে চিকনাই চিকনাই লাগছে। আর আমারও শরীরে আজকে যা জোশ, একবারে ঘরে খাট কাঁপি দেবো মারাই। আর কোনো লেট করা যাবে না। ও সোনা, সোনা গো, দরজা খুলো, দেখো কে এসেছে। তোমার বাবু এসেছে। আজকে শরীরে যাচ্ছে না, তোমার বাবার দেওয়া খাট পুরো ভেঙে দেবো। আজকে ভর্তি করে মধু এনেছি, পুরাটা তোমার জন্য, তোমাকেই খাওয়াবো। খুলো সোনা। হারামজাদা কত দম ভিতরে আয় দেখাচ্ছি। হায় হায় হায়, আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। 9 মাস পর ঘর এসেছে, আমার সাথে 9 সেকেন্ড লড়তে পারেনি। হারামজাদা শুধু মুখে ফুটানি, আমার বাবার খাট ভেঙে দেয়, আমার বাবার সে ভেঙে দিবে। সারা সোনাবালা মুখে ফুটানি, শুধু মুখে ফুটানি। হারামজাদার কোনো মুরাদ নাই। আমি তোমার সাথে ঘর করবো নি, আমি তোমার সাথে ঘর করবো নি, আমি পালাচ্ছি। তোমার কোনো মুরাদ নাই, আমি পালাচ্ছি, আমি পালাচ্ছি, তোমার সাথে ঘর করবো নি, আমি তোমার সাথে। শালা 9 মাস পর ঘরে এসছে, ছিঁড়তে এসছে। আমি বললাম কিনা আমি তোমার সাথে ঘর করবো নি, বলছি কিনা আমি ঘর করবো নি, বলছি না তোমার সাথে। ছাড়ো আমাকে, আরেকটা দিন সুযোগ দিয়ে দেখো। তুমি যদি মরদ হতে না আমাকে খুশি করে, তুমি মরদই নয়। আমি তোমার সাথে ঘর করবো নি, বললাম কিনা ছাড়ো। আমি তোমার সাথে ঘর করবো, ছাড়ো। ঘর করবো নি বলছি কি? তুমি ঘোড়ার দিন ঠিক করবে। ঘর আমি সেই দিনই আসবো যেদিন তুমি 5 জন জোড়ো করে আনবে, সবার সামনে কথা ফেসলা হবে, তারপর তোমার ঘরে ঢুকবো, নাহলে আমি ঘর ঢুকবো নি। ঠিক আছে মানা, তুই যা, তোকে আমি আর আনতে যাবো নি। তুই তোর বাপের ঘর থেকে 5 জন লোক নিয়ে আসবি, আমি এখানে 5 জন মারা লোক জোগাড় করছি, তারপরে ফায়সালা ওই ছাদেই হবে। ঠিক আছে, যা। হ্যাঁ, তোমাদের দুজনের কথাই তো আমি শুনলাম। আচ্ছা বৌমা, তোমার মেন সমস্যাটা কি একটু বলো তো। আমার মেন সমস্যাটা হচ্ছে এই যে তোমাদের ছেলে, এই ছেলের কোনো। এই চুপ, তুমি কি এইসব কথা সবার সামনে বলবে নাকি? হ্যাঁ, আমি সবার সামনেই বলবো, ওরাই জানো তোমার কি মুরাদ আছে। তোমাদের এই ছেলে আমাকে সবার সামনে এখন বলতে হচ্ছে, কিছু করার নেই। তোমাদের ছেলে আমাকে রাতে খুশি করতে পারে না। 9 মাস পরে ঘরে এসেছে, আমার সাথে 9 সেকেন্ড যুদ্ধ করতে পারলো না। ওই শোনালো, ওদের ঘরে দাদাটা তাহলে ওরকম মুরাদে কিচ্ছু নেই। সোনাবালাটা তো এরকমই, শুধু বড় বড় ডায়লগ মুখে। হ্যালো, আমি সত্যি তাহলে কি ওদের ঘরে কেমনি শান্তি হয় ওইটার জন্য নাকি? সব দিন অশান্তি হচ্ছে ওদের ঘরে, কেন বল দেখি? নিশ্চয় কারণ আছে। ও শালা, এই জন্য ও তো ডায়লগ মারা মদ খাওয়ার সময়, ওর তার মানে মুরাদে কিছু নেই। এই সবাই চুপ 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 করা, চুপ করা। আর বৌমা, যাওয়ার হয়েছে, হ্যাঁ সব পরে ঠিক হয়ে যাবে। আর চলো বেটা, এবার হাতে হাতে চলে যাও ঘরে। কি হলো এখানে এত লোক কেন? কিসের মিটিং হলো? ওই বন্ধু, দাঁড়া 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 দাঁড়া। আরে তুই? হ্যাঁ বল। কি হলো, তোদের এত লোক কেন এখানে আসছিল? আর কি বলবো, আয় ভিতর কাই বলছি। চল ভাই বন্ধু, আয় আয় আয়, বস এখানে, তুই বস। আর কি বলছি, জল নিয়ে এসো তো। তোমার জন্য ছোট ভাই কি আনবে? আরে আমার জন্য নাই আনো, বন্ধুটা এসে তার জন্য তো আনো কমসে কম। ঠিক আছে, আয় বন্ধু, বস বস। আরে বসবো, তুই তো বললি কি হলো এত লোক কেন এখানে? শুন তাহলে। এই তো সমস্যা। আমি ঘর থেকে একটা জিনিস এনে তোকে দিচ্ছি, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এক্ষুনি আসতেছি, তুই বস থাক। আচ্ছা, তাড়াতাড়ি আসবি। ওই এদিকে আয়। দেখ, এটা পাউডার, এটা রোজ খেতে হবে। আর এই দুটো ক্যাপসুল একদিন ছাড়া ছাড়া খেতে হবে। আর এটা টোটাল 1 মাস খেতে হবে। তোর বউ তোর সঙ্গে যেই জন্য ঝামেলা করছে, সেই ঝামেলার সমস্যা একবার খতম হয়ে যাবে। তোর এই কথাগুলো আমি কি করে বিশ্বাস করব? আরে আমারও তো সেম সমস্যা। 10-12 বছর হলো বিয়ে করেছি, শুধু ঘরে অশান্তি। তারপর আবার কি, এই ওষুধটা আমি যেদিন থেকে ব্যবহার করছি, সেদিন থেকে বয়সে তো কোনো ঝামেলাই নেই, সব সমস্যার সমাধান হয়ে গেছে। সত্যি নাকি? আরে সত্যি তো। এই ওষুধ খাওয়ার পর আমার একটা মেয়ে হয়েছে, সেই জন্য তোকে ভোজনের কার্ড দিতে এসেছিলাম। এ তাই নাকি? হ্যাঁ। মানে বেরে ভাই এই, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। এখনো আমার শরীরে পুরো এনার্জি শেষ হয়নি, এখনো আধ ঘন্টা বাকি আছে। আয় তাড়াতাড়ি, তাড়াতাড়ি আয়। এই চ, ঘরে চ, বুঝতে পেরেছি চ, কেলি যাবো নালে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। চল ঢুক ঢুক।